ফ্রেন্ডস, তো বন্ধুরা আজকে কথা বলবো গুগল ডক্স নিয়ে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের হুবহু কপি। কিন্তু যদি আপনি গুগল ডক্স কে ইউজ করতে চান তাহলে আপনার ফোন অথবা কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট সার্ভিস থাকতে হবে, কারণ এটা একটা অনলাইন সার্ভিস। আর সবচেয়ে বড় সুবিধা যেটা গুগল ডক্স এর, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি আপনার গুগল ডক্স কে অ্যাক্সেস করতে পারেন, সেখানে কোনো কিছু টাইপ করে সেভ করে আপনি রাখতে পারেন। আর আরেকটা জিনিস হলো, গুগল ডক্স হলো সবচেয়ে একটা সেফ এবং বিশ্বস্ত একটা জায়গা, কারণ এটা কিন্তু গুগলের একটা সার্ভিস আর এটা কোনো দিনই নষ্ট হয়ে যাবে না। মানে আপনি যদি গুগল ডক্সে কোনো কিছু সেভ করেন তাহলে সেটা সারা জীবনের জন্য সেখানে সংরক্ষণ হয়ে থাকবে। আর গুগল ডক্সে আপনি হুবহু মাইক্রোসফট ওয়ার্ডের সম্পূর্ণ ফাংশনগুলো আপনি সেখানে পাবেন। তো কিভাবে গুগল ডক্সকে প্রপার ইউজ করবেন সেটা জানার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি একটু না কেটে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন আমি আপনাদেরকে আজকে শিখাই হাতে কলমে যে গুগল ডক্সকে কিভাবে আপনি প্রপার ইউজ করে আপনার কাজকে আপনি আরো সহজ করে তুলতে পারেন। ফ্রেন্ডস, যদি আপনি গুগল ডক্স যদি ইউজ করতে চান আপনার অ্যান্ড্রয়েড ফোনে, তাহলে দেখতে হবে আপনার ফোনে যদি গুগল ডক্স ইনস্টল করা না থাকে তাহলে আপনাকে প্লে স্টোরে ট্যাপ করার পর এখানে আপনাকে সার্চ অপশনে যাবেন, গিয়ে আপনি এখানে লিখবেন গুগল ডক্স। এই যে উপরে আছে, তো উপরে আমি ট্যাপ করলাম গুগল ডক্সে। তো দেখুন এখানে আমার ইনস্টল করা নেই। তো এই 2 নম্বরে যে লেখা উঠেছে দেখুন ভালো দিকে, গুগল ডক্স, এখানে যে ইনস্টল বাটন আছে 2 নম্বর অপশনে, এই ইনস্টল বাটনে ট্যাপ করব। এখন তো ট্যাপ করলাম। তো এটা ইনস্টল হতে একটু সময় নেবে। যদি আপনার নেট স্পিড যদি খুব ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি স্লো থাকে তাহলে একটু সময় নেবে। এটা দেখুন 29.43 MB, সামান্য একটু সময় নেবে। তো দেখুন এটার ইনস্টলেশন প্রসেসটা প্রায় শেষের দিকে, একটু সময় নিলেই এটা ইনস্টল হয়ে যাবে। তো আজকে আমি ফ্রেন্ডস আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। তো কম্পিউটারও সেম প্রসেস। আর যদি আপনারা চান যে আপনাদেরকে পিসিতে দেখাই তাহলে অবশ্যই এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যে আপনারা যদি পিসিতে যদি গুগল ডক্স কীভাবে ব্যবহার করতে হয় এটার যদি একটা টিউটোরিয়াল যান, তাহলে আমি ডেস্কটপ কম্পিউটারে অবশ্যই আমি এটা টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আজকে আমি মোবাইল ফোনে দেখাচ্ছি, কারণ সবাই মোবাইল ফোনটাই বেশি ইউজ করে। তো দেখুন এখানে আমার ইনস্টল কমপ্লিট। এখন গুগল ডক্সের পাশে লেখা উঠেছে ওপেন, তো আমি এই ওপেনে ট্যাপ করব। ওপেন ট্যাপ করার পর দেখুন গুগল ওয়ার্কস্পেস, মানে এটা ওপেন হচ্ছে। তো ফ্রেন্ডস এটা আমার প্রায় ওপেনের পথে, তো আমি এখানে ওকে ট্যাপ করলাম। তো একটা জিনিস মনে রাখবেন ফ্রেন্ডস, এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকনটা আছে, এই প্রোফাইল আইকনে যদি আমি ট্যাপ করি তো এখানে যত আপনার জিমেইল অ্যাড্রেস আছে সবটা ওপেন হয়ে যাবে। তো আপনি যেই জিমেইল অ্যাড্রেসের আন্ডারে গুগল ডক্স ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, গুগল ডক্স ইউজ করতে হলে আপনার অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট দরকার। যদি জিমেইল অ্যাকাউন্ট তৈরি না থাকে তাহলে অবশ্যই তৈরি করে নেবেন। তা আমি এখান থেকে একটা অ্যাড্রেস সিলেক্ট করে নিলাম। তো দেখুন এটা আমার ভিন্ন একটা জিমেইল দিয়ে আমি গুগল ডক্সটা ওপেন করেছি। তাহলে এই গুগল ডক্সে আমার কিছুই নেই, একেবারে পুরো ফ্রি নিউ ফ্রেশ গুগল ডক্স। তো এখানে আমি এখানে কাজ করব। তো এর জন্য আপনি এখানে 3 ডট লাইনে ট্যাপ করেন তাহলে আপনি এখানে অনেক কিছু অপশন দেখতে পাবেন। তো এটা আমাদের এখন আপাতত কোনো কাজের নেই। তো আমরা এখানে কাজ করতে হলে অবশ্যই আমাদের এই যে নিচে যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ট্যাপ করতে হবে। প্লাস আইকনে ট্যাপ করার পর দেখুন এখানে ক্রিয়েটিং ডকুমেন্ট, মানে একটা এখানে ডকুমেন্ট আমার এখানে তৈরি হয়ে গেছে। ডকুমেন্টটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে লেখা উঠেছে ইয়োর ডকুমেন্ট ইজ ইন ডার্ক মোড। তো এখানে যেহেতু এটা অন্ধকার বলতে ডার্ক মোডে আছে, তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর যদি এটাকে আপনারা লাইট মোডে আনতে চান তাহলে এখানে 3 ডটে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখুন ভিউ ইন লাইট আইটেম, এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এটা লাইট আইটেমে ওপেন হয়ে গেছে। এখন এই গুগল ডক্সে আমরা যে কাজটা করব, আপনারা যদি এমএস ওয়ার্ডের কাজ জানেন তাহলে একেবারে হুবহু এমএস ওয়ার্ড। তফাৎটা এতটুকুই, গুগল ডক্সে কাজ করতে হলে আপনার মোবাইলে অবশ্যই যাতে ইন্টারনেট কানেকশনটা থাকে। এখন আমি আপনাদেরকে সামান্য কিছু লিখে এটা কালার চেঞ্জ করে দেখাবো। বাকি আপনারা যদি এমএস ওয়ার্ডের কাজ জানেন তাহলে তো আরো সোজা, আর না জানলে আমি আজকে এখানে আপনাদেরকে হাতে কলমে ধরে শিখিয়ে দিলাম। আমার নাম রিপন কৈরি।
এখানে আমি শুধু রিপন করি টাইপ করলাম। তো এখন দেখুন এখানে কাজ, এখানে যদি এটা যদি আমি ধরে যদি এইভাবে লাইন টানি তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর যদি আমি এটাকে লাইন টানার পর সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর যদি এটাকে আমি বোল্ড করতে চাই তাহলে নিচে আপনারা দেখতে পাচ্ছেন বোল্ড অপশন আছে, বিতে ট্যাপ করার পর দেখুন এটা বোল্ড হয়ে গেল। এখন যদি আমি লেখাটাকে ইটালিক করতে চাই তাহলে বির পাশে আই চিহ্ন আছে, এখানে ট্যাপ করলে এটা ইটালিক হয়ে গেল। এখন লেখাটাকে যদি আমি আন্ডারলাইন করতে চাই, এই যে ইউ আছে এখানে ট্যাপ করলে আন্ডারলাইন হয়ে যাবে হুবহু এমএস ওয়ার্ডের মতো। এখন এখানে যদি কোনো কালার দিতে চাই তাহলে এই যে কালার অপশন আছে এখানে ট্যাপ করার পর এটা লাল, নীল, হলুদ আপনি যা ইচ্ছা আপনি সেই কালার দিতে পারেন। আমি একটা কালার দিয়ে দিলাম, কালার দেওয়া শেষ। এখন এখানে কি, এখানে ট্যাপ করলে এটাকে অ্যালাইনমেন্ট, এটা আপনারা বুঝতেই পারছেন। এখন এখানে যদি চাই লেখার ফন্ট আমি চেঞ্জ করব, উপরে দেখতে পাচ্ছেন এটা হলো রিডু আর এটা হলো আনডু, আপনারা জানেন। এখন আমি ফন্টে আমি এখানে ট্যাপ করলাম, এটাকে এই ফন্ট অপশনে আমি ট্যাপ করলাম। তো এখানে দেখুন স্টাইল আছে, ফন্ট আছে, সাইজ আছে, নিচে টেক্সট কালার আছে, হাইলাইট কালার আছে। তা আমরা একটা একটা দেখি। আমরা যদি স্টাইলে যদি আমরা ট্যাপ করি তাহলে স্টাইলটা আপনি কি দিবেন, যদি টাইটেলে ট্যাপ করি অনেক বড় হয়ে গেল, বেঁকে গেলাম। এখন এখান থেকে ফন্ট আছে এরিয়াল না দিয়ে আমি অন্য একটা দিই। এখানে আবার গেলাম, তারপরে এখানে ফন্ট আমি এটা দিলাম, অথবা এটা আপনারা সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনারা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করার পর এখানে আপনারা অবশ্যই এখানে ফ্রন্টে আবার টেপ করলাম। এই ফ্রন্টে যাওয়ার পর এখানে এরিয়াল, এখানে এগুলো আছে, এগুলো আপনারা দিয়ে এখানে একটা একটা করে আপনারা এখানে দেখতে পারেন। তারপর এখানে সাইজ আছে, সাইজ আপনার এখানে 26, আপনি একে এখানে সাইজটা আপনি বাড়াতে পারেন। টেক্সট কালার আছে কালো, এখানে আপনি লাল দিতে পারেন। এইভাবে বেক করে একটা একটা করে আপনি দেখবেন, একদম হুবহু এমএস ওয়ার্ডের মতোই, একেবারে সব এমএস ওয়ার্ডের মতো। তবে এখানে আরেকটা জিনিস আছে ফ্রেন্ডস, এই প্লাস বাটনটা কি, এখানে ইনসার্ট লিঙ্ক আছে, কমেন্ট আছে, ইমেজ আছে, অনেক কিছু এখানে ইনসার্ট করতে পারেন। পেজ ব্রেক আছে, মানে একদম হুবহু এমএস ওয়ার্ডের মতো। আর এখানে যদি আমরা এটাকে করি তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। এখন এখানে এই 3 ডটে যদি ট্যাপ করি তাহলে আমি এটা আপনাদেরকে প্রথমে আমি দেখালাম যে এটা কিভাবে কাজ করতে, শেয়ার আছে, এক্সপোর্ট আছে, এইসব আছে। তো ধরুন আমার এখানে মোটামুটি আমার কাজ শেষ। তো আমি আবার বেকে গিয়ে এই ডকুমেন্টটাকে আবার এখানে ওপেন করলাম। ওপেন করার পর যদি এই ডকুমেন্টটার নাম যদি চেঞ্জ করতে চাই বা যদি কারোর সাথে শেয়ার করতে চাই, ধরুন এই ডকুমেন্টটা আমি নামই চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর উপরে আমি টেপ করলাম। টেপ করার পর এখানে রিপন কোয়েরি আছে, আমি শুধু প্রথম অক্ষর আর শেষের অক্ষর কে দিয়ে ওকে দিলাম। এই ডকুমেন্টটা আর কে নামে সেভ হয়ে গেল। এখন ধরুন এটা আমি কোনো ব্যক্তির সাথে আমি শেয়ার করব, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে টেপ করব। টেপ করার পর এখানে আছে এড পিপল অর গ্রুপ। এখানে চাইলে আপনি এগুলোকে অ্যালাউ করতে পারেন, চাইলে নট অ্যালাউ করতে পারেন। তো এখানে আছে এড পিপল অর গ্রুপ, এর নিচে দেখুন আছে নট শেয়ার। এই নট শেয়ার অপশনে আমি টেপ করব। টেপ করার পর এখানে দেখুন রেস্ট্রিকশন আছে, তাহলে এই রেস্ট্রিকশনটা আমি এখানে চেঞ্জ করতে চাই। তো আমি এখানে চেঞ্জে আমি টেপ করলাম। টেপ করার পরে এরোতে আমি টেপ করব। টেপ করার পর এখন আমি এখান থেকে যে লিঙ্কটা জেনারেট হবে এটা যাতে সবার সাথে বা যে কারোর সাথে আমি করতে চাই, এই জন্য এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে টেপ করার পর রেস্ট্রিকশনটা এখান থেকে উঠে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি এই যে এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে লিঙ্কটা কপি হয়ে গেলো। এই লিঙ্কটা আমি যার তার সাথে শেয়ার করে এটা কিন্তু যার কাছে আমি শেয়ার করবো ওনারাই এটা দেখতে পাবে। তো এখান থেকে আমি আবার ব্যাকে ফিরে গেলাম। তো দেখুন এটা যদি আমি কেটে দিই তো এটা কিন্তু আর কে নামে আমার এটা সেভ হয়ে গেছে। এখন একে একে আপনি এখানে প্রচুর কাজ করতে পারেন, কাজ করে এখানে জমিয়ে রাখতে পারেন বা আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। আর সবচেয়ে মজার জিনিস হলো এটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটাকে আপনি অ্যাক্সেস করতে পারেন, কোনো ব্যাপারই না।
আর মানে এখানে আপনি সেভ করে রাখলে এখানে এটার ভিতরে আপনি কাজ করে এটার ভিতরে আপনি সেভ করে রেখে দিতে পারবেন। এটা কিন্তু অনলাইন সার্ভিস, এরকম সুবিধা কিন্তু এমএস ওয়ার্ডে নেই। এমএস ওয়ার্ডের মতোই কাজ, বাট এমএস ওয়ার্ডে এই সুবিধাটা নেই যে এমএস ওয়ার্ড আপনি সেভ করলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন। আপনি এমএস ওয়ার্ডে আপনি যে কম্পিউটারে কাজ করবেন শুধু সেই কম্পিউটার আপনি যখন ওপেন করবেন তখন আপনি সেখানে ফাইল ফোল্ডার সব দেখতে পারবেন, কিন্তু এখানে আপনি ফাইল বা ফোল্ডার যেটাই আপনি সেভ করে রাখেন আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটাকে আপনি দেখতে পারেন, অ্যাক্সেস করতে পারেন, কাজ করতে পারেন, যে কোনো কাজ আপনি এখানে করতে পারেন। তো এখানে এই যে আমি আবার দেখাই, এই 3 ডটে ক্লিক করার পর এই যে আছে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। 1 আইটেম উইল বি ডাউনলোডেড। আচ্ছা, এরপরে আপনি চাইলে এখান থেকে এটাকে স্টার মার্ক দিতে পারেন, এড টু স্টার, শেয়ার, এরপরে কপি লিঙ্ক, সেন্ড, এরপরে রিনেম করতে পারেন। এরপরে এখান থেকে আপনি চাইলে এই যে মুভের নিচে যে প্রিন্ট অপশন আছে এই প্রিন্টও আপনি করতে পারেন ইজিলি। এরপরে এড শর্টকাট টু ড্রাইভ, এটা শর্টকাটও আপনি ক্রিয়েট করতে পারেন আপনার ড্রাইভে, একদম ইজি। তো আমি শর্টকাট করলাম না, একদম ইজি কাজ। তো আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে গুগল ড্রাইভ ইউজ করতে হয়, তো ওটা আপনারা দেখে আসবেন যদি ড্রাইভ ইউজ করতে না পারেন। আর এর পরের ভিডিওতে আমি দেখাবো গুগল শিট কিভাবে ইউজ করতে হয়, ঠিক এক্সেলের মতো। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আর সবচেয়ে বড় জিনিস হলো যদি আপনারা পিসিতে চান তাহলে বলবেন, আমি পিসিতেও এটার টিউটোরিয়াল তৈরি করে আমার চ্যানেল আপলোড করে দিব। থ্যাংক ইউ।